সম্মানিত দর্শক, আপনি ভাবছেন আপনি সুস্থ আছেন, এরপরও আপনার শরীরে নীরবে রোগ বেড়ে যেতে পারে। যে আপনি ঠিক শুনেছেন। আমি বলতে চাই যে হাইপারটেনশন এবং ডায়াবেটিস অর্থাৎ উচ্চ রক্তচাপ এবং ব্লাড সুগার মানুষের ভিতরে সুপ্ত অবস্থায় বেড়ে যেতে পারে, যেটা প্রাথমিকভাবে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। আর যতটুকু লক্ষণ প্রকাশ পায় মানুষ তেমন গুরুত্ব দেয় না, অবহেলা করেই উড়িয়ে দেয়। প্রিয় দর্শক, আমি বলতে চাই 40 বছর বয়স যদি আপনার এর বেশি হয়, 40 বছর পেরোলেই আপনার উচিত যে ব্লাড সুগারটা কতটুকু আছে এবং আপনার ব্লাড প্রেশারটা কতটুকু আছে এটি নিয়মিত পর্যবেক্ষণ করা। কারণ এগুলো সুপ্ত অবস্থায় বেড়ে যেতে পারে। ব্লাড প্রেশার বাড়ার বেশ কিছু কারণ আছে, যার ভিতরে প্রাইমারি ইসেনশিয়াল কজ আছে এবং সেকেন্ডারি কজ। এগুলো অনেক কথা, এগুলো নিয়ে পরবর্তীতে আমি ভিডিও বানাবো। কিন্তু বর্তমানে আমি যেটা বলতে চাই যে ডায়াবেটিস কিন্তু ঘরে ঘরে, ডায়াবেটিস বর্তমান ভয়াবহ রূপ নিচ্ছে। অর্থাৎ এই প্রি ডায়াবেটিক থেকে আপনি ব্যাক আসতে পারবেন যদি আপনার খালি পেটে ব্লাড সুগার মেপে দেখেন যে 6.1-এর কম আছে, সেক্ষেত্রে আপনি ভালো আছেন। আর যদি 6.1 থেকে 7-এর ভিতরে থাকে সেক্ষেত্রে আপনি প্রি ডায়াবেটিক রেঞ্জে আছেন, অর্থাৎ আপনার ব্যাক করা এখনও পসিবল। তবে আপনাকে দেখতে হবে, কারণ এটা আপনি না দেখলে এটা কখনোই এর কোনো লক্ষণ প্রকাশ পাবেন না। এটা গোপনে ধীরে ধীরে বেড়ে যেতে পারে। পরবর্তীতে যখন রুগীর ডায়াবেটিস হয়ে যায়, পয়েন্ট বেড়ে যায়, তখন বেশ কিছু লক্ষণ বেশি লক্ষণ তখন প্রকাশ পায়, আর তখন রুগী আমাদের কাছে আসে, দেখা যায় যে তাকে আর ফেরানো কোনোভাবেই সম্ভব না। তখন তাকে ঔষধ ডিপেন্ডেন্ট হয়ে থাকা লাগে। প্রিয় দর্শক, এজন্য আমি বলতে চাই যে আপনারা নিয়মিত পর্যবেক্ষণ করুন, আপনারা দেখুন, নিজেদের পরীক্ষা করুন, দেখুন যে আপনার অবস্থা কি। যদি আপনি প্রি ডায়াবেটিক রেঞ্জে থাকেন সেক্ষেত্রে কিছু লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনাকে ব্যাক আনা সম্ভব। আপনি গত 6 মাসের মধ্যে একবারও কি ব্লাড প্রেশার অথবা ব্লাড সুগার পরিমাপ করিয়েছেন? হ্যাঁ অথবা না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।